এশিয়া কাপের দলে তার নাম নির্বাচন করার আগে নির্বাচক প্রধান অজিত আগারকর স্পষ্ট করে দিয়েছিলেন অতিরিক্ত ব্যাটার হিসেবে নেওয়া হয়েছে রিঙ্কু সিংকে। প্রথম একাদশে তার খেলার সম্ভাবনা প্রায় নেই, কিন্তু পরের কিছুদিনে সেই ছবি বদলে গিয়েছে। এশিয়া কাপের আগে ফর্মে রয়েছেন রিঙ্কু। উত্তরপ্রদেশের টি-20 লিগে একের পর এক ম্যাচে দলকে জেতাচ্ছেন তিনি। শনিবার 6 ছক্কায় ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন রিঙ্কু। কাশী রুদ্রের বিরুদ্ধে ম্যাচ ছিল রিঙ্কুর নেতৃত্বাধীন মেরঠ ম্যাভেরিক্সের। 136 রানে তাড়া করতে নেমে পাওয়ার প্লের মধ্যে 3টে উইকেট পড়ে যায় মেরঠের। রিঙ্কু শুরুটা ধীরে করেন। মাধব কৌশিকের সঙ্গে ইনিংস করার কাজ করেন তিনি। প্রথম 20 বলে 7 রান করেন রিঙ্কু। 21তম বলে নিজের প্রথম 4 মারেন। প্রথম ছক্কা মারেন 30তম বলে। ধীরে ধীরে হাত খোলেন রিঙ্কু। 14তম ওভারে আশিস যাদবের বলে 3টি 4 মারেন তিনি। পরের ওভারে শিবা সিংহের বলে পরে আরও 2টি ছক্কা ও একটি 4 মারেন। 43 বলে অর্ধশতরান করেন রিঙ্কু। জিততে যখন মাত্র 19 রান বাকি, তখনই রিঙ্কু ঠিক করেন আর বেশি সময় নেবেন না। অটল বিহারীর বলে 3টি ছক্কা ও একটি 4 মেরে খেলা শেষ করে দেন রিঙ্কু। 15.4 ওভারের ম্যাচে জিতে যায় মেরঠ। 48 বলে অপরাজিত 78 রানের ইনিংস খেলেন রিঙ্কু। 6টি 4, 6টি ছক্কা মারেন তিনি। উত্তরপ্রদেশের টি-20 লিগে 7 ইনিংসে 295 রান করেছেন রিঙ্কু। 59 গড় ও 170.52 স্ট্রাইক রেটে রান করেছেন তিনি। মিডল অর্ডারে নেমে এই গড় ও স্ট্রাইক রেট খেলা সহজ নয়। একটি শতরান ও 2টি অর্ধশতরান করেছেন কেকেআরের ব্যাটার। 7 ম্যাচে 19টি ছক্কা মেরেছেন তিনি। ভারতীয় দলে রিঙ্কু যে কয়েকটি ম্যাচ খেলেছেন, সেখানে ফিনিশারের ভূমিকায় দেখা গিয়েছে তাকে। ছোট কেরিয়ারে কঠিন পরিস্থিতি থেকে ম্যাচ বার করেছেন তিনি, কিন্তু আইপিএলে কেকেআরের হয়ে 2 মৌসুমে তেমন রান না করায় গত বছর টি-20 বিশ্বকাপ দলে জায়গা হয়নি রিঙ্কুর। এবার এশিয়া কাপেও তিনি খেলতে পারবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। তবে নিজের কাজ করেছেন রিঙ্কু। যে ফর্মে তিনি রয়েছেন তাতে তাকে প্রথম একাদশের বাইরে রাখা কঠিন। ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের পছন্দের খেলোয়াড় তিনি। এখন দেখার ঘরের লিগের এই ফর্ম তাকে জাতীয় দলের প্রথম একাদশে জায়গা করে দিতে পারে কিনা। হাই নিউজ নেটওয়ার্ক।